যে আপনার বান্দারা একটি মাস রোজা রাখছে, পরিপূর্ণভাবে আপনার হুকুম মানছে, সারাদিন রোজা রেখে সারাদিন রোজা রেখে আবার রাত্রিতে দাঁড়িয়ে খতমে তারাবি, সূরা তারাবি, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সদকা এই আমলগুলো করেছে। তো এখন এদের প্রতিদান কি? ফেরেশতারা বলবে এর প্রতিদান আপনার কাছেই আছে। যারা একটি মাস রোজা রেখেছে, একটি মাস কষ্ট করে আমল করেছে, তো এদের প্রতিদান এখন আল্লাহ তাআলা আপনার কাছে আছে, আপনাকেই দিতে হবে। তো বান্দারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আজকের এই ঈদুল ফিতরের দিন বান্দা আল্লাহ তাআলার গোলামির জন্য 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য ঈদগাহে চলে আসছে। হাদিসে আছে যে বান্দা যখন ডান দিক দিয়ে আসবে ঈদগাহে, জিকির করতে করতে, তাকবীর করতে করতে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে ঘর থেকে বের হয়ে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসবে। 2 রাকাত ঈদের নামাজ ওয়াজিব। বান্দা আসবে তাকবীর পড়তে পড়তে, কদমে কদমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দিবেন। ঈদের নামাজ শেষ, আবার রাস্তা একটা হলে বাম দিক দিয়ে যাবে, দুইটা হলে আরেকটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেন বান্দা এক রাস্তা দিয়ে আসছে, ঈদগাহে এসে বান্দার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বান্দা পবিত্র অবস্থায় নতুন আরেক রাস্তা দিয়ে ভরে যাচ্ছে, একদম নিষ্পাপ হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন